এক নীরব জেলার দেয়ালে আজ ফুটে উঠেছে ইতিহাসের রং। 2024 সালের ঐতিহাসিক জুলাই বিপ্লবের স্মৃতিচারণে জেলার বিভিন্ন স্কুল কলেজের দেয়াল জুড়ে আঁকা হচ্ছে গ্রাফিতি, যেখানে উঠে আসছে একটি প্রজন্মের জাগরণ, প্রতিবাদ আর বিজয়ের কাহিনী। এই বিপ্লব ছিল না শুধু কোটা সংস্কারের দাবি কিংবা রাজনৈতিক প্রতিরোধ, এটি ছিল উপেক্ষিত নির্যাতিত তরুণদের বুকের ভেতর জমে থাকা স্বপ্নের বিস্ফোরণ। এক সাহসী প্রজন্মের সংগ্রাম যারা 5 আগস্টের পর নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়েছিল। নীলফামারীর শিক্ষার্থীরা সেই আন্দোলনের চেতনাকে ধরে রাখতে নিয়েছে ব্যতিক্রমী উদ্যোগ। জেলার একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে চলছে দেয়ালচিত্র আঁকার কাজ, যেখানে গ্রাফিতির মাধ্যমে তুলে ধরা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের স্মরণীয় মুহূর্তগুলো। মিছিল, পতাকা উত্তোলন, গর্জে ওঠা প্রতিবাদ আর শহীদদের মুখচ্ছবি প্রতিটি দেয়ালে যেন হয়ে উঠেছে এক একটি জীবন্ত দলিল। এই চিত্রকলার লক্ষ্য শুধু সৌন্দর্য নয়, নতুন প্রজন্মকে জানানো কিভাবে তারা নিজেরাই ইতিহাসের অংশ হয়েছিল। এই দেয়ালচিত্র তাদের চোখে স্মরণ করিয়ে দিচ্ছে সাহসিকতা, একতা আর ন্যায়ের পক্ষে দাঁড়ালে কোনো স্বৈরশক্তি স্থায়ী হতে পারে না। আমরা তো 1971 সাল দেখিনি, আমরা দেখেছি 2024। আমরা আমাদের দাদাদের কাছে, দাদিদের কাছে শুনেছি 1971-এর কথা, কিন্তু 2024 আমরা নিজের চোখে দেখছি আমাদের ভাইয়েরা কিভাবে রক্ত দিয়েছে, কিভাবে তাদের তাজা প্রাণ এই রাস্তার মাঝে দিয়ে চলে গেছে। আমরা তাদের স্মরণে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে এবং আমাদের মধ্যে অনুপ্রেরণা ধরে রাখার জন্য আমরা এই অঙ্কনগুলো করতে। আমাদের এখানে স্কুল থেকে গ্রাফিতি করার কথা বলা হয়েছে। আমরা জুলাইয়ের গণ অভ্যুত্থানকে স্মরণ করেই এই গ্রাফিতিটা মূলত করছি। জুলাই অভ্যুত্থানের বিভিন্ন ধরনের চিত্র আমরা চিত্র দেওয়ালে তুলে ধরতেছি। আমরা 1952 সাল দেখিনি আর 1971 সালও দেখিনি, কিন্তু আমরা 2024 সালের জুলাই বিপ্লব দেখেছি, যেটি আর আমরা অবশ্যই জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের চিরজীবন স্মরণ করে যাব। আমরা অবশ্য 52 দেখিনি, আমরা 2024-এর এই গণ অভ্যুত্থান দেখেছি। তাই আমরা এই চেতনাকে শিক্ষার্থীদের মাঝে তুলে ধরার জন্য দেয়ালে বিভিন্ন ধরনের জুলাই বিপ্লবের চিত্র অঙ্কন করতেছি এবং তা সবাইকে দেখার সুযোগ করে দিচ্ছি। শুধু রং বা তুলির আচর নয়, এই উদ্যোগ এক প্রজন্মের কণ্ঠস্বর, একটি ইতিহাসকে চোখের সামনে জীবন্ত করে তোলার প্রচেষ্টা, যা শুধু নীলফামারীতে নয়, ছড়িয়ে পড়েছে দেশের আনাচে কানাচে। একটি জাতির জেগে ওঠার গল্প, একটি প্রজন্মের চেতনার প্রতিবিম্ব, এবং দেয়ালের গায়ে লেখা একটাই বার্তা: আমরাই গর্ব আমাদের বাংলাদেশ। রাশেদ ইসলাম, ঢাকা মেইল, নীলফামারী।